হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল উঠেই আমার তো গাছপালা দেখার স্বভাব, তো আমি চলে এসেছি সোজা ছাদে। তো দেখো এত সুন্দর ফুলটা ফুটেছে, এটা দুর্গা জবা। আর এটা কিন্তু অনেকটাই বড় ফুলটা, আমার এত পছন্দের ফুল এটা। আমার যখন প্রথম বাড়ি হয়েছিল তখন কিন্তু এই গাছটা অনেকটা বড় হয়েছিল, মানে প্রচুর ফুল ফুটতো আর সবাই পাড়ার সবাই নিয়ে যেত। তারপরে গাছটা যখন কেটে দিয়েছিলাম খুবই খারাপ লেগেছিল। আর এখন আবার মানে 6-7 মাস হলো মানে ডালটা বুনেছি, তারপরে এই যে ফুল ফুটছে এখন দুটো একটা করে, তো এত ভালো লাগছে। আর এই যে বাদবাকি ফুলগুলো দেখো এত সুন্দর। তো এই যে দেখো কড়িও ধরেছে অনেকগুলো, তো মানে কদিন পর পরই ফুটছে দুটো একটা করে, খুবই ভালো লাগে। আর জবার তো তুলনাই নেই, এই যে জবাগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো সব মিলিয়ে খুব ভালো লাগে আমার এই ফুলগুলো দেখতে, নিজের গাছের নিজের হাতের তৈরি করা। তো এখন আমি চলে এসেছি ঘরে, কারণ কাজ করতে হবে, খালি গাছপালা দেখলে তো হবে না, কাজ করতেই হবে। তো জানালাগুলো সকালবেলা উঠেই আমি খুলে দেওয়ার চেষ্টা করি, কারণ হাওয়া বাতাসটা ঢোকে, একটু আলো ঢোকে, খুবই ভালো লাগে আর কি। বাইরের যে একটা ঠান্ডা হাওয়া সেইটা ঘরের মধ্যে ঢুকলে না, গায়ে লাগলে খুবই ভালো লাগে। তো আমি এই যে এই পাশে জানালাটা খুলে দিলাম, আর এই যে দেখো এই পাশ থেকে সূর্য মামা উঠেছে, তো সেটা আমার ঘরে উঁকি মারছে। তো জানালা খুললে এই যে সূর্যি মামাকে দেখা যায় আর এত ভালো লাগে। এখন চলে এসেছি আমার বেডরুমে, তো এই দিককার জানালাটাও খুলে দিলাম। আর এই যে গাছগুলো দেখো 2-3 দিন হলো এখানে রেখেছি, আর এই যে আবার ফুল ধরা শুরু করেছে। তো এইখানে এই গাছের এটাই আমি বুঝলাম যে প্রচণ্ড রোদ হোক যাই হোক ফুল ফোটে এই গাছগুলোতে, কিন্তু ছায়াযুক্ত জায়গায় কিন্তু একদমই ফুল ফোটে না। আমি 2-3 দিন এখানে এনে রেখেছি, আবার ফুল ধরা শুরু হয়েছে। আগে তো প্রচুর ফুল ফুটেছে এখানে যখন ছিল, তো ভেবেছিলাম যে ওই দিকে রেখে দিই। তো যখনই ওই দিকে নিয়ে গেলাম কদিন পর থেকে ফুল ফোটা একদম বন্ধ হয়ে গেল, আবার ফুল ফুটছে, খুবই ভালো লাগে। দেখো কত রকমের কালার, আর কালারিং জিনিস আমার খুবই প্রিয়। তো যাই হোক, আমি চলে এসেছি এখন রান্নাঘরে, কোয়েল পড়তে যাবে। তো সেই জন্য বললো মা তুমি কমপ্লেনটা করে রেখে দাও, আমি পড়তে যাওয়ার সময় খেয়ে নেব। তো আমি একটু বেশি গরম জলের মধ্যেই করে রেখে দেবো, কারণ খাওয়ার সময় ওর গরমটা ঠিক হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি 1 কাপ কমপ্লেন করে দিচ্ছি। ও প্রতিদিন খায় না, কিন্তু হঠাৎ যদি একটু বেশি পড়ায়, তো সেই জন্য বললো যে মা একটু খেয়ে যাব। তো মাঝে মাঝে ওর কী ইচ্ছে হয়, মাঝে মাঝে বলে খাবো, মাঝে মাঝে বলে না 2টো বিস্কিট খেয়ে চলে যাব, মাঝে মাঝে কিছুই খায় না। তো এই তো ব্যাপার। তো আমি চেষ্টা করি যাতে কিছু খেয়ে যায়, তাহলে একটু পেটটা ভরা থাকলে আর কি ভালো হয়। যাই হোক, এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। তো এই যে দেখো বিছানা চাদরগুলো না কদিন পর পর না চেঞ্জ করলে, প্রতিদিন করতে পারি না আমি, কদিন পর পরই করি। তো একটু কালারিং বিছানার চাদর হলে কিন্তু ভালো হয়। তো আমার বেশিরভাগই সাদা ধরনের বিছানার চাদর, তো সেই জন্য একটু সমস্যা আর কি, তাড়াতাড়ি নোংরা নোংরা মনে হয়। আর এই যে দেখো চাদরটা পেতে নিলাম, তো দেখতে কত সুন্দর না চাদরটা, আমার তো খুব ভালো লাগে যেহেতু কালারিং। আর এখন কোয়েল চলে এসছে, ও খেতে বসে গেছে। ও আবার বললো একটা বিস্কিট দাও, তো একটা বিস্কিট দিয়ে ও কমপ্লেনটা খাচ্ছে। আর যেহেতু আমি ভিডিও করছি, ওর মানে লজ্জা পেয়ে গেছে। ও স্নান টান করেই কিন্তু পড়তে যায়, তো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কোয়েল পড়তে চলে গেছে, আর এখন আমি রুটি করে নেব। সকালবেলা রুটিটা মানে কদিন ধরে করা হচ্ছিল না, আজকে আবার ভাবলাম করে নিই। আর করেছি তো করেছি অনেকগুলো আটা, একবারে জল দিয়ে দিয়েছি, তো অনেকগুলো হয়ে গেছে। তো ভাবছি করে রেখে দেবো, একদম রাতেও হয়ে যাবে। তো কিছু করার নেই, জলটা বেশি পড়ে গেছে। তো মাঝে মাঝে কি হয় বলো তো, মানে ঠিক আইডিয়াটা হয় না, আমার তো তাই হয়। তো আমি এই যে দেখো 3-4টে করে রুটি একবারে
আমি সেকে ভেজে নিই। এইভাবে করে আমার সুবিধা হয়, একটা একটা করে করলে অনেকক্ষণ সময়ও লাগে আর আমার কাছে একটু অসুবিধেই হয়। আমার অভ্যাস হয়ে গেছে 3টে 4টে 5টে একবারে দিয়ে একটু সেকে নিয়ে তারপরে এইভাবে করে ফুলিয়ে নিই, তাহলে একদম সবগুলো রুটি কি সুন্দর ফোলে আর খুবই ভালো লাগে। আর ফুললে পরে না রুটি ভাজার একটা আলাদাই মানে এনার্জি চলে আসে, মনে হয় ভাজতেই থাকি। আর আমার বর একটু পোড়া পোড়া রুটি পছন্দ করে, ও একদম হালকা পাতলা পছন্দ করে না, একটু মানে পাকাপোক্ত শক্ত একটু কড়া কড়া হবে ওটা পছন্দ করে। তো ওর জন্য একটু বেশি করে সেঁকে নিচ্ছি আর আমাদেরগুলো পরে হালকা করে করে নেব। তো এই তো রুটি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সকালবেলায় আমাকে রান্নাও করতে হয় আর সব কাজও করতে হয়। তো স্নান পুজো এগুলো সব কিন্তু হয়ে গেছে আমার, আর এখন রান্না করছি আর কি। তো ওই যে ছাতুর ঘোল গুলিয়ে নিয়েছি, ওটাই এখন খাবো আর একদিকে খাবো একদিকে রান্নাটা করব। তো আজকে এই যে সজনে ডাঁটার চচ্চড়ি করছি, তো এটা কিন্তু একদম মশলা ছাড়াই আমি করি। আমার খুবই ভালো লাগে খেতে আর কি, শুধু একটু সোমবারা দিয়ে তারপরে একটু হলুদ লবণ দিয়ে নামিয়ে ফেলি আর কি। তো এই যে দেখো, দেখতেও সুন্দর লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে, একদম অরিজিনাল ডাটার যে টেস্ট সেটা পাওয়া যায়, কিন্তু সর্ষে পোস্ত এগুলো দিলে আর পাওয়া যায় না। যাই হোক, এখন আমি এই যে মাছ কেটে নেব। তো আজকে চিংড়ি মাছ এনেছে, কোয়েল যেহেতু খুব পছন্দ করে সেজন্য চিংড়ি মাছ এনেছে আর কেটে আনেনি। তো কোয়েল ওই বড় বড় চিংড়ি মাছ দেখতে খুব ভালোবাসে, কেটে আনলে কী হয় বলো তো, সব তো ফেলেই দেয়, বোঝাই যায় না যে সাইজটা কত বড়, সেই জন্য কেটে আনেনি। আর আনার সময় কিন্তু ভালোই লাগছিল দেখতে। আর দেখো ডিমও হয়ে গেছে মাছগুলোতে। তো আমি ভালো করে এই যে কেটে এগুলো বেছে নিচ্ছি আর মাথার মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলোও ফেলে দিচ্ছি। এইগুলো কিন্তু খাওয়া ঠিক না, তো সেই জন্য আমি ফেলে দিচ্ছি। আর একটা রগও থাকে কিন্তু মাছের মধ্যে, সেটাও ফেলে দেবো আর কি। তো এইভাবে করে মাছগুলো কেটে নিচ্ছি। সর্ষে আজকে সর্ষে দিয়ে করব না, আজকে পোস্ত দিয়ে করব। তো এইভাবে করে করলে না কোয়েলের আর কিচ্ছু লাগে না, এই চিংড়ি মাছ দিয়ে ওর খাওয়া হয়ে যায়। তো বাচ্চারা যেগুলো খায় সেগুলো করাই ভালো, ঝামেলাও কম আর খেতে দিতেও শান্তি। তো আমি একে একে করে সবগুলো চিংড়ি মাছ এই যে এইভাবে করে কেটে নিচ্ছি। আর ডিমগুলো কিছুই কিন্তু থাকলো না, সবই বেরিয়ে গেল। তো কোয়েল আমার ডিম ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, সবই বেরিয়ে যাবে, ধোয়ার সময় তো বেরোবেই, সেই জন্য আমি আগের থেকেই পরিষ্কার করে এইভাবে কেটে বের করে দিচ্ছি। তো এখন আমি সব কাজকর্ম সেরে আবার সেন্টারে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হব। তো প্রতিদিনই সকালবেলাটা আমার একটু তাড়াহুড়োই লেগে যায়, কারণ টাইম মতো না গেলে হয় না। তো আমার রান্না বান্না কমপ্লিট আর কাজকর্ম মোটামুটি কমপ্লিট, মানে সকালের দুপুরের। এখন আমি যাব সেন্টারে, তো রেডি হয়ে গেছি আর তাড়াতাড়ি করে যেতে হবে সেন্টারের টাইমে। তো যাই হোক, আজকে আর অন্য কিছু শেয়ার করব না, আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। টাটা। কোয়েল পরে টরে চলে এসছে।